শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীতে বের হয় বর্ণিল শোভাযাত্রা। মানবজাতির কল্যাণে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা উদ্বোধন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনাপ্রধান। এছাড়া মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনার আয়োজন। ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। করেন শিষ্টের পালন ও দুষ্টের দমন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীর পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। অংশ নেন নগরীর সব বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমরা চাই দেশের সবাই শান্তি শৃঙ্খলাভাবে সবাই সবকিছু নিয়ে ঠিক তেমন থাকতে পারি। সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে। তাদের বিশ্বাস, মানবজাতির কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। সবাই যাতে ভালো থাকে, আমরা যাতে সুন্দরভাবে বাংলাদেশে সেই চিরাচরিত যেভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে ছিলাম, সেভাবেই যাতে আমরা আগামী দিনগুলোতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারি। এই শোভাযাত্রা আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমাদের এলাকার মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমরা এই কামনাই করি। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এসব অনুষ্ঠান সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করবে বলে জানান আয়োজকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।